করার সামর্থ্য বেশি বয়স্ক মানুষের চেয়ে। সামনে নির্বাচনে ছাত্র যারা আছো তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, প্রচুর সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিয়ে। আর পিছনে আমরা থাকবো তোমাদের, যাতে করে এদেশে ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পারি। যতদিন পর্যন্ত না হবে ইসলামী রাষ্ট্র, ততদিন পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আন্দোলনের সাথে মরার আগ পর্যন্ত আন্দোলনের সাথে শরীক থেকে ইমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত নালিতাবাড়ী থানা জামাত ইসলামী সেক্রেটারি জনাব শাহাদত বিএচি স্যারকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার সম্মানিত আমির সাহেব জনাব আফসারউদ্দিন স্যার। স্যারকে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত উপজেলা সভাপতি এবং অনুষ্ঠানের সভাপতি উমর ফারুক, আজকে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী জনাব গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিবিরের জেলা সভাপতি এবং উপজেলা জামাত সেক্রেটারি সহ ছাত্র শিবিরের একজাক সাবেক সভাপতি, তারা উপজেলার নেতৃত্ব দিয়ে এই আন্দোলনের কাজকে ত্বরান্বিত করেছে। সবাইকে এবং আমার সম্মুখে উপস্থিত অত্র অনুষ্ঠানের সম্মানিত শিক্ষার্থী এবং সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলতে চাই। আমরা গত 5ই আগস্ট ফ্যাসিস্টকে উৎখাত করেছে, এই অবদানটা কাঁধে। এই অবদান ছিল তরুণ যুবক ছাত্র জনতা। তারা বিরাট এক শক্তির মাধ্যমে এক অপশক্তিকে উৎখাত করে বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনেছে। আমরা যদি এদেশে ইসলাম কায়েম করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাদের প্রয়োজন? তরুণ এবং যুবকদের প্রয়োজন। আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে কি বাংলাদেশ ইসলাম আল্লাহর আইন চালু করা কি সম্ভব না? সম্ভব। তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা যারা তরুণ আছি, যুবক আছি, ছাত্র আছি, যে দেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার জন্য ইসলামকে অবশ্যই প্রয়োজন। ইসলাম ছাড়া এদেশে কখনো মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ হতে পারে না। আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখছি, আমাদের মাঝে কোরআন এসেছে, কোরআনকে জানতে হবে, পড়তে হবে। কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন গঠন করে এই বাংলাদেশ থেকে সমস্ত অনাচার অবিচার দূর করে ইসলাম কায়েমের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার তো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আফসারউদ্দিন স্যারকে অত্যন্ত সুন্দর চমৎকার কথা বলার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী শেরপুর জেলা সভাপতি জনাব আশরাফুজ্জামান মাসুম ভাই। ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার গুরুত্বপূর্ণ একটি উপজেলা নালিতাবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা উমর ফারুক ভাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা কর্ম পরিষদ সদস্য,
নালিতাবাড়ির গণমানুষের নেতা জননেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আফসার উদ্দিন সাহেব উপস্থিত আছেন। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি তরিকুল ইসলাম ভাই উপস্থিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত আহ্বায়ক এবং আমার সামনে প্রিয় ছাত্র জনতা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য দুইটি খুশির খবর রেখেছেন। একটা হচ্ছে আল্লাহর সাথে দিদার, আরেকটি হচ্ছে এই সময় যে সময় আমরা উপনীত হয়েছি ইফতারের সময়। এজন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করব মানবতার মুক্তির দেশারি সাইয়্যিদুল মুরসালিনের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা স্মরণ করছি সেই সকল ভাইদের যারা আজকের এই দিনে 17 রমজান ঐতিহাসিক বদরের প্রান্তরে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে ইসলামের শুরু, ইসলামের প্রাথমিক বিজয় এনে দিয়েছেন সেই সকল সাহাবায়ে আজমাইনদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসটিতে উপনীত হয়ে আজকের এই প্রোগ্রামে এসেছি, রমজান মাস। এই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আমাদের উপর ফরজ করেছেন, সেটা আপনারা জানেন। প্রিয় উপস্থিতি, এইদিকে একটু, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য রমজানকে আমাদের উপর নাজিল করেছেন, আমাদের উপর ফরজ করেছেন, সেই উদ্দেশ্যটি হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সংগ্রামী উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো সেইভাবে যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে রক্ষা করে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো সেইভাবে যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশ বলেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সংগ্রামে উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝাইতে চেয়েছেন, যদি তোমার মাঝে আল্লাহর ভয় না থাকে তাহলে তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। সংগ্রামে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সংগ্রামে উপস্থিতি, এই কিতাবটা হচ্ছে কুরআনুল কারীম, হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে আমরা এই দুইটা আয়াত থেকে যেটা পাই, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি আল্লাহর ভয় যদি না থাকে তাহলে সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারবে না। আর এই আয়াত থেকে আমরা জানতে পারি, যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের উপর নাজিল করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতদের উপর। আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণে তোমরা গুণান্বিত হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি কোরআন থেকে হেদায়েত নিতে যাই, তাহলে আমাদের তাকওয়ার কোনো বিকল্প নেই। আর এই তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাহলে রমজান মাসে রোজা পালন আমাদেরকে করতে হবে, সাওম পালন করতে হবে। আর সাওমের মানে আপনারা ইতিমধ্যে জেনেছেন, মেহমান কথা বলবেন, আমি আমার কথা সংক্ষিপ্ত করব। সাওম বলতে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, আমার চোখকে যেন খারাপ কিছু দেখা থেকে আমি বিরত রাখতে পারি, আমার পাগুলো যেন খারাপ পথ থেকে আমি সরিয়ে আনতে পারি, আমার হাতকে যেন অন্যের কিছু না বলে, মানে চুরি করে যেটাকে বলে, সেটা থেকে আমি বিরত রাখতে পারি, আমার কানকে যেন খারাপ কথা শোনা থেকে বিরত রাখতে পারি। এটাই হচ্ছে সাওমের মূল উদ্দেশ্য। সংগ্রামী উপস্থিতি, আমরা যদি এই রোজাগুলি পালন করতে পারি, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার গুণে গুণান্বিত করে আমাদেরকে রমজান মাসে রোজা পালন করার মাধ্যমে তাকওয়ার গুণে গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে নেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি আমরা বলতে চাই, সেই কথাটি হচ্ছে, প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি এখানে যারা আছেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকেই অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুতরাং ভবিষ্যতে আরো যদি এরকম কোনো বৈষম্য আমরা দেখি, আমরা একসাথে, আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে একসাথে আবার সেই সংগ্রামে মেতে উঠব, যে সংগ্রাম আমরা জুলাই আগস্টে করেছি। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি। আমি সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং এই রমজান মাসে যেন আমরা রোজা রেখে তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, সেই আশাবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই জনাব আশরাফুজ্জামান মাসুম ভাইকে অত্যন্ত সুন্দর কথা বলার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী রকলালালতাবাড়ি 2 সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব গোলাম কিবরিয়া বিবি ভাইকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 56,000 বর্গ মাইল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত স্বাধীনতা রক্ষার অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত নালিতাবাড়ির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম গ্রেফতারকৃত আমাদের সকলের প্রিয় নেতা নালিতাবাড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ভাই ওমর ফারুক সহ আমার সামনে প্রিয় ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আজকের এই দিনটি হচ্ছে বদর, ঐতিহাসিক বদর দিবস হিসাবে পরিচিত। আমরা প্রত্যেকে জানি বদর যুদ্ধের একটি অন্যতম ঘটনা হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ছোট্ট 16 বছরের দুটি বালক, তারা সেদিন যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল। সেই প্রতিযোগিতায় 2 ভাই সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পর যুদ্ধের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, চাচা আবু জেহেল কোনটা? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমরা কেন আবু জেহেলকে খুঁজছো? তখন তারা বলেছিল, আমরা এই ময়দানে এসেছি সবচেয়ে বড় ঘাতক, যে ইসলামের সবচেয়ে বড় দুশমন, তাকে ঘায়েল করার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে সেই দিন হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুর তরবারির আঘাতেই আবু জেহেল কুপকাত হয়েছিল। তাহলে বুঝতে হবে, ইসলামের যত নরশার্দুল তৈরি হয়েছে, প্রত্যেকটি নরশার্দুল তৈরি হয়েছে তার ছোটবেলা থেকেই। প্রত্যেকটি নরশার্দুলের ইমানের স্পিরিট শিশুকাল থেকেই, সেইগুলি আগে থেকেই সৃষ্টি হয়েছে, তারা প্রত্যেকে সেটা চেয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইয়েরা, আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমাদের পূর্বপুরুষগণ তারা প্রতিটি প্রয়োজনে, প্রতিটি পদক্ষেপে ইসলামের জন্য তাদের নিজেদেরকে উৎসর্গ করেছে। আজকে এখানে তোমরা যারা সমবেত হয়েছ, প্রত্যেকটি ছাত্রকে খেয়াল করতে হবে, এই যুগে, বর্তমান যুগে, এই আধুনিক বিশ্বে আমাদেরকে কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ। এখন পৃথিবীতে বুদ্ধিভিত্তিক খেলা চলছে। এই বুদ্ধিভিত্তিক খেলায় যারা অগ্রগামী, তারাই পৃথিবীকে শাসন করছে। আজকে গুটি কয়েকটা ইহুদি পুরা পৃথিবীকে শাসন করে বেড়াচ্ছে, কারণ তারা বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে আছে। আমরা মুসলমানরা যারা এখানে আছি, আমার সামনে ইসলামী ছাত্র শিবিরে যে কর্মী ভাইয়েরা এখানে আছো, প্রত্যেককে আমাদের এই সাইকোলজিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সাইকোলজিক্যাল এবং বুদ্ধিভিত্তিক রাজনীতির নেতা তোমাদেরকে হতে হবে। 2 নম্বর যেটি, সেটি হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জ। আমাদেরকে খুব কৌশলী হতে হবে। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, সেখানে গিয়ে বলেছেন যে তোমরা চুলা বানাও বেশি, বাথরুম বানাও কম। রাতের বেলায় যখন কাফেরেরা এসে পরিদর্শন করতে আসলো, তারা এসে দেখলো যে এখানে
চুলার সংখ্যা গণেই তারা শেষ করতে পারলো না, গিয়ে বললো যে নেতা আমরা তো চুলা গণে শেষ করতে পারি নাই, মানুষ কি পরিমাণ আসছে সেটা কিভাবে গুনবো। সকালবেলায় আর এক দলকে পাঠিয়েছে, যাও দেখে আসো কেমন লোক মোহাম্মদ নিয়ে এসেছে। তখন তারা এখান থেকে এসে দেখে বাথরুমের সামনে যে লম্বা লম্বা লাইন, তারা গিয়ে আবার বলছে নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ লোক নিয়ে এসেছে, বাথরুমের সামনে লাইন গুনে শেষ করতে পারি নাই, কি পরিমাণ লোক আছে সেটা কিভাবে বলবো। এর জন্য আজকে আমার এই প্রিয় কর্মী ভাইদেরকে বলবো, সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ এবং টেকনিক্যাল চ্যালেঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তোমরা ইতিপূর্বে দেখেছো ঢাকার শাহবাগে যখন তোমাদের সামনে 36শে জুলাইয়ের প্রদর্শনী করা হয়েছিল, সেটি আজকে পুরো পৃথিবীব্যাপী আজকে প্রশংসা কুড়িয়েছে। তার কারণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির হচ্ছে অতি আধুনিক ও সবচেয়ে বেশি সৌন্দর্যশীল। তারপরে তোমরা সায়েন্স ফেস্ট দেখেছো, ইসলামী ছাত্র শিবিরের সেই সায়েন্স ফেস্ট সারা দেশের প্রত্যেকটি বিজ্ঞান মনস্ক ছাত্রের মনে আশা জাগিয়েছে, তারা ছাত্র শিবিরকে ঠিকানায় বেছে নিয়েছে। প্রিয় ভাইয়ের, আজকে তোমাদেরকে উদারত আহ্বান জানাবো, ইসলামী ছাত্র শিবির এমন একটি কারখানা, ইসলামী ছাত্র শিবির এমন একটি জায়গা, যে জায়গা থেকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সন্তান তার নিজেকে দেশপ্রেমিক সন্তান হিসেবে উপহার দিতে পারে। আজকে তোমাদেরকে উদারত আহ্বান জানাই, তিনটি জিনিস কখনো তোমরা ভুলে যাবে না। এক নাম্বার হচ্ছে আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য করা যাবে না। তোমাদেরকে মনে রাখতে হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি থাকেন তাহলে সেটাই আমাদের জন্য শ্রেষ্ঠ পাওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা আমাদের যে দেশ প্রেম কখনো ভোলা যাবে না। প্রত্যেকটি ছাত্র শিবিরের কর্মী নিজেকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করবে। তিন নাম্বার হচ্ছে আমাদের পিতামাতাকে কখনো আমরা ভুলে যাব না। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করব। তার পাশাপাশি আমাদেরকে যেই জিনিসটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে পরিবর্তনের জন্য চেষ্টা করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরিবর্তন করাবেন। এখানে যারা আমরা সমবেত হয়েছি, ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যাট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ, ইফ ইউ চেঞ্জ ইউর কান্ট্রি অ্যাট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ, ইফ ইউ চেঞ্জ ইউর সোসাইটি অ্যাট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ, ইফ ইউ চেঞ্জ ইউর ফ্যামিলি অ্যাট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ। তুমি যত কিছুই পরিবর্তন করতে চাও না কেন, সবার আগে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি স্কুলে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো, তুমি যে কোনো প্রতিষ্ঠানে যাও, তোমাকে সেই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, তাহলে তুমি সেই সমাজের নেতৃত্ব দিতে পারবে। ইসলামী ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চায়। এই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মী তার নিজেকে প্রতি মুহূর্তে শুধু মুখে বললেই হবে না, পড়ার টেবিলে সেটি প্রমাণ করে দেখাতে হবে, পরীক্ষায় সেটি প্রমাণ করে দেখাতে হবে। প্রত্যেকটি ছাত্র শিবির তার নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি সর্বশেষ তোমাদেরকে যেই কথাটি বলবো, আমরা যেই আমাদের ভূখণ্ডে বসবাস করছি, আমাদের এই ভূখণ্ডটি বারবার পিছিয়ে গিয়েছে আমাদের নেতৃত্বের কারণে, অসৎ নেতৃত্বের কারণে আমাদের এই দেশটি পিছিয়েছে। সেখানে শিক্ষার কোনো অভাব ছিল না, সেখানে জ্ঞানীগুণী মানুষের কোনো অভাব ছিল না, সেখানে শুধু অভাব ছিল নৈতিক শিক্ষার, সেখানে অভাব ছিল দেশপ্রেমের, সেখানে অভাব ছিল ইসলামী মূল্যবোধের। আজকে সেই অভাবের কারণে আমাদের দেশ পিছিয়েছে। আজকে এখানে নালিতাবাড়ির কর্মী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা কি চাও আমাদের এই বাংলাদেশ আবার পিছিয়ে যাক? তোমরা কি চাও আমাদের বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক? যদি তাই না হয়, আমাদেরকে নতুন সূর্যের স্বপ্ন দেখতে হবে। আবু সাইদ মুগ্ধের হাত ধরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই। এই ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে নিয়ে আগামী দিনের যে বাংলাদেশ গঠন হবে, সেই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামী দিনের যে বাংলাদেশ গঠিত হবে, সেই বাংলাদেশটি হবে একটি কল্যাণকর রাষ্ট্রের বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে উদারত আহ্বান জানাই, প্রত্যেকের অন্তরে দেশপ্রেম রাখবা, প্রত্যেকের অন্তরে ইসলামের স্পিরিট রাখবা। আমরা মুসলমান, আমাদের এই পৃথিবীতে একজনকে আমরা ভয় করি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের অন্য কাউকে ভয় করার কোনো জায়েজই নাই, কোনো সুযোগ নেই। তাই তোমাদেরকে উদারত আহ্বান জানাই, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই নকলা নালিতাবাড়ি আমাদেরকেই গড়তে হবে, এটা অন্য কেউ এসে গড়ে দিয়ে যাবে না। যদি আমাদের অন্তরে সেই স্বপ্ন না থাকে,
তাহলে কখনোই আমাদের এই নকলা নালিতাবাড়িকে আমরা করতে পারবো না। আমি তোমাদেরকে উদারত আহ্বান জানাই, তোমাদেরকে সাথে নিয়ে আগামী দিনের এই সুন্দর নকলা নালিতাবাড়ি উপহার দেওয়ার জন্য নকলা নালিতাবাড়ির প্রত্যেকটি শিক্ষার্থী তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাবে, তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। এখানে কোনো শিক্ষার্থীকে কোনো নেতা কলম দেওয়ার পরিবর্তে অস্ত্র হাতে তুলে দিতে পারবে না, তাদের হাতে বই দেওয়ার পরিবর্তে মাদক তুলে দিতে পারবে না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পরিবর্তে অপসংস্কৃতিতে তাদেরকে লেলিয়ে দিতে পারবে না। আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে সুশিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শবান দেশপ্রেমিক মানুষ হিসেবে তোমাদেরকে নিয়ে আমরা আমাদের এই নকলা নালিতাবাড়ি নেতৃত্ব দিতে চাই। তোমরা কি সাথে আছো, পাশে থাকবে ইনশাআল্লাহ? আমরা তোমাদেরকে চাই, তোমাদের প্রত্যেককে সাথে নিয়ে আমরা আমাদের এই নকলা নালিতাবাড়িকে সুন্দরভাবে গড়ব। ইসলামের জন্য, ইসলামের যে কোনো প্রয়োজনে আমরা আমাদের নিজেদের মুখে একটি স্লোগান থাকবে, সেটি কি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের প্রত্যেককে এটি মনে রাখতে হবে, আমাদের প্রধান সূত্র হচ্ছে দিল্লি। আমরা দিল্লিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের প্রতিটি যুবক, প্রতিটি নরসার্দন তাদের নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাই জনাব জননেতা গোলাম কিবরিয়া বিবি ভাইকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে দোয়া পরিচালনা করবেন জনাব মাওলানা কামাল উদ্দিন ভাইকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়ার জন্য প্রস্তুত হই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির যেভাবে আয়োজন করেছে মাওলাই করিম, এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন। আল্লাহ তাআলা, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকের এই বদরের শহীদ দিবসে দ্বারা শহীদ হয়েছেন, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করেছি। আল্লাহ তাআলা, আমাদের শহীদ ভাইদেরকে আপনি মাফ করে দেন। রব্বে কারীম, মাগফিরাতের দিন আমাদের রোজাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিফালে আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।